কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না, জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে। যেটা ফাও শুধু ছবি উড়ে আমার কাছে পাঠায়। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাও শুধু ছবি। জিন্দিগির কাজে একটা আহ হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে, আসতে ফেলছে। নবীজি কথা বলছে, উম্মত, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার জিডা মনে কয়টা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দেব। এটাই তো সুপারিশ না? তো আমনে ঘটনা কি? এক বুজুর্গ বলছেন, আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে, তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা, এবং চিৎকার করে করে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা ওই ব্যক্তির উপরে একটু দয়া করো, যাদের নেওয়ার জলদি জলদি নাও, যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যাইতেছে। মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো, তাহলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি। এখন এটা যদি দেরি করো তাহলে গলে গলে কি হয়ে যাবে? আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমি আর বেচবো কি? তাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না ততক্ষণ গলবে না, এমন সে গলতেই আছে, বেচা হোক কিংবা না হোক। তো ওই আল্লাহর ওলি বলেন, আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি, তার এই চিৎকার চেঁচামেচি, তার এই পেরেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম, জীবনের কদর বুঝলাম, যে আমার হায়াতটাও ঠিক এরকম, এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি, আমার হায়াত শেষ হতেছে। খামখেয়ালি করে গপ মারলাম, তামাশা করলাম, তবুও শেষ হচ্ছে। কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তির সময় কি হইতেছে? হায়াত শেষ হচ্ছে। অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গলে গলে শেষ হয়, আমাদের হায়াত, আমাদের জিন্দিগি, আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। আল্লাহই জানেন সেটা কতক্ষণ, কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট। অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি, সমানভাবে চলে। আমি ঘুমাইলাম 10টা বাজে, জেগে দেখি 12টা বাজে, তার মানে কি? আমার এই ঘুমের মধ্যে রাইখাই আমার হায়াত 2 ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে, গেছে কি না? বল এমন। আপনি চা দোকানে বসছিলেন 4টা বাজে, এখন দেখেন 6টা বাজে। আহা, আপনার এই চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের 2 ঘন্টা আপনার থেকে চলে গেছে। এবং এটাই সত্য যে এটা আর কোনোদিন ফিরবে না, আর কোনোদিন না। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ, যারা সাহাবীকে দেখছেন, তিনি বলেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, সকাল হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে,
হে জগৎবাসী, আল্লাহর কসম, আমি একটা দিন কিয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না ফিরে। তুমি আমারে নষ্ট করো না, বরবাদ করো না, আমারে কদর। আজকের এই 13ই অক্টোবর, আগামী শুক্রবারে আবার ফিরবে না। শুক্রবার একটা আসবে, কিন্তু সেটা 13ই অক্টোবর হবে না, সেটা হয়ে যাবে 20 অক্টোবর। ঠিক না বলো? এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আর আসবে। অতএব আমার প্রথম কথা, লম্বা সময় বয়ান করার সুযোগ নাই। আপনাদের কাছে আমার প্রথম কথা, আমার বাপ, যে যত দিকে ব্যস্ত থাকেন, জিন্দেগির কদর করেন। আপনার হায়াত আপনার কাছে আমানত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। এই সূরা কাহফের মধ্যে আমি যে সূরা থেকে পড়ছি, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করাবো। একজন একজন আমি আল্লাহর মুখোমুখি পেশ করা হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা কি হলো, মনে কি পড়ে? আল্লাহ বলবেন, বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা, আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসলাম। দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে, সেদিন একাই গেছিলাম, আজ ঠিক একাই কার কাছে ফিরলাম? বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। এরপরে আল্লাহ বলবে, তুমি তো মনে মনে ভাবছিলা, যেই ফুর্তি, যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায়, তুমি মনে করছো এমন একটা দিন আসবে না। তুমি ভেবেছিলে মরতে হবে না, হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না। আজ দেখলাম, আজ চতুর্দিকে তাকিয়ে দেখো, এটা হাসরের ময়দান। আজ দেখো মানুষগুলো কাঁপতেছে, আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ। তাকিয়ে দেখো, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন, প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা হবে। আর আল্লাহ বলবে, পড়ো, দেখো। প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগির গুনাহ আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে। মুশফিকিন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। আর বলবে, হায় আমার কপাল মন্দ, মালি হাযাল কিতাব। আল্লাহ, এটা কাকে দিয়ে লেখাইলেন? এমন কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার জীবনের এক সেকেন্ড, ছোট বড় একটি কর্মকাণ্ড, একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই, সব তো এখানে লেখা। আমি পালাবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে, আমি মুক্তি পাবো কিভাবে? ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, তোমার জিন্দেগির সব তুমি তোমার আমলনামার মধ্যেই উপস্থিত। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে, জুলুম হবে না। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ, খোদার কসম, এই সমবয়সী বন্ধু থাকবে না। তুমি যেদিন কবরে যাইবা, এরা কেউ পাশে যাবে। তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা, সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে। তুমি যেদিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, সেদিন এই বন্ধু কেউ থাকবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফু দিবে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো ভাই বলবে না এ আমার বোন, বোন ডাকবে না এ আমার ভাই।
ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে। কে কারে জিজ্ঞাসা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহীন উলঙ্গ হয়ে দাঁড়াবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, কেমন লাগবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম আয়েশা, হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো, চিন্তা করার, খবর নেওয়ার 1 সেকেন্ড সময় পাবে। সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। এজন্য বাপ আমার, আপনার হায়াত আপনার কাছে। আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা, মহল্লাবাসী ধোকা, সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আসবে। আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে, যাইতে না ভাত খাওয়া। আও সারাদিন কাঁদছেন আপনি, শরীর দুর্বল হয়ে যাব, খানা না খাইলে ভাত খাবে, খানা বন্ধ। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছে। কি আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন। 4 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কত অনবুঝ করে লাইলে ভালো ছিল। লোকজন কি আর আবার পাইবেননি? মানুষটিরে আবার কইটু আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায়, সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ, এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয়, তৃপ্ত হয়। সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজার যে সিটকারি লাগায়, সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগাই ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগাই যেটার মধ্যে এটা নাই। কথা বুঝছেন না? লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায়, আর এটা নাই। তা না, আমি বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা, সব প্রয়োজন পূরণ হয়, পূরণ। আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যাবে, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য। আপনি শুধু চলে যাবেন একা, কেউ থামবে না। এরে বাপ, কেউ থামবে না। ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিবে। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়। আফসোসের ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক, একজন সতেজ সবল মানুষ
সে কেমনে এত বোকা হয়, নিজেকে ধ্বংস। আমি যখন এখন এই মাত্র যে দিতে আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী, ছোট একদম প্রতিবন্ধী, সে দাঁড়াইয়ে রয়েছে মাঝখানে, মানে গাড়ির হরনও বুঝে না, কিছুই বুঝে না সে। এবার আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসছে এই এখানে। এই ছেলেটা তো অবুঝ হইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বুঝো? তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না? বলে এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে? বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে। জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরা মনে আছে কত সময় আমার সাথে, কতদিন বয়ান একসাথে দেখছি, উঠছি, কথা বলছি। কোথায় চলে গেলেন? এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এইগুলো হয়েছিল? বেটা জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে। যেটা ফাও শুধু ছবি উড়াই আমার কাছে পাঠায়। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাও শুধু ছবি। জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, গিলে খাচ্ছে, গিলে। একটা সেকেন্ড সিদ্ধান্ত বেঈমানের যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবে না। কারণ এই মোবাইল, এই ইন্টারনেট, এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে, তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ। তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি, চরিত্রের অবস্থা কি, যুবতীদের হালাত কি। যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায়, যুবক তার রাত গভীরে অশ্লীল কথা, জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে। আহা, বেঈমান তখন হাসে, কাফের বেঈমানরা তখন হাসে। হ্যাঁ, দেখছো মুসলমানের অধপতন, মুসলমানের সন্তানের নোংরামি, মুসলমানের সন্তানের অসভ্যতা, এটা তারা হিসাব করে। এজন্য ভাইয়া জীবনের কদর করে। একজন হলে একজনই বোঝেন, দুইজন হলে দুইজনই বোঝেন। বাবাদেরকেও বলি, আমার ছেলেদেরকেও বলি, সবাইকে বলি, জিন্দেগির কদর করে। এই বলতেছিলাম, এটা আমাদের হায়াত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সময়টা, এই হায়াতটা, আমার জীবন, আমার হায়াত, এটাই আমার সময়, এটাই আমার জীবন। যেটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটাই আমার জিন্দিগি। যেটা জিন্দিগি, এটাই ঘন্টা, মিনিট, সেকেন্ড। আমরা মরার আগে মানুষ বাপ অসুস্থ হইলে, অ্যাক্সিডেন্ট করলে, পুরা হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নেই, ঠিক কিনা বলে, আমার সময় শেষ, তার মানে হায়াত। তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই কি বলেন না, হায়াত। হায়াত, হায়াত কদর করে, কদর। ও ভাই, ওই লাল গেঞ্জি, তুমি উঠা কথা বলো, তুমি বাহিরে গিয়ে কথা বলো, যাও।
গাফেল কোথাকার। হে নগদ বুঝায়, হেরে অনেক বুঝাইতে আছে, বুঝতে কি কইছে। তুমি শোনো মিয়া, বললাম না তুমি আলাদা শোনো। আমি এ ব্যাপারে কঠোর। 10 মিনিটের জন্য যদি বলি আমার জিন্দেগির সিদ্ধান্ত, গাফেলকে বলবো, অমনোযোগীকে বলবো না, আমার জিন্দেগির ফয়সালা ইনশাআল্লাহ। সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের কাছে, এক সময় না ভালো হতে দিচ্ছে না। আহ, কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই। মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই, পবিত্র সন্তান জন্ম দিয়েছিল। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল, দুধ হালাল পবিত্র। মা পবিত্র এক সন্তান জন্ম দিয়েছিল। পরবর্তী এই সমাজ, এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। চল কোথায়, ওইখানে দেখছি 2টা মেয়ে হাঁটতেছে, চল পিছে পিছে হাঁটি। চল কোথায়, ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি। শেষ। 3টা বাজে বের হইছে, রাত 10টা বাজে ফিরছে। 7 ঘন্টা সমবয়সী 7-8 জন ছেলে একসাথে ঘুরলা, অথচ তোমার লগের এই 6 জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বা না, এশার নামাজ পড়বা না। 7 ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে 1 ওয়াক্ত নামাজের কথা বলে নাই, বিশ্বাস করো ছেলেরা, এটা বন্ধু না, এটা শয়তান ছাড়া আর কিচ্ছু না। এটা ইবলিস বেটা, এটা শয়তান, এটা তোরে শেষ করে দিবে। তোর আখিরাত তো শেষ করবে, তোর দুনিয়া তোরে অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে। শেষ পর্যন্ত এক বদনা আলগি দিতে আর হেতে বলতায়। তার মা যদি বলে 1 জগ পানি দাও, পাইতাম না। তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরা কত বাতকুন দিয়ে আইও, পাইতাম। কি পারতি না কেন? ভাল লাগে না। গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায়, অকর্মণ্য বানিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষকে দুর্বল করে। আপনি যতবার নারী দেখবেন ভিন নারী, খোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল। জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীল দৃশ্য, নাচ, গান আপনাকে দুর্বল করে। সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দিবে। যুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার করে দিবে। ওয়াহানান ফিল বাদান, শরীর দুর্বল করে দিবে। দাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ করে দিবে। বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে। এই 5টা কথা। প্রত্যেক গুনাহ কয়টা ক্ষতি করে? চেহারা কালো বানায়, অন্তর অন্ধকার বানায়, শরীর দুর্বল করে, রিজিক সংকুচিত করে, কমিয়ে দেয়, মানুষের চোখে ঘৃণা তৈরি। আপনি 2টা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, একসাথে হেরা 24 ঘন্টা চলে, একসাথে মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, ভিডিও দেখে, অস্থির। এরকম 2 জনের আলগা করে একজনের জিগান তোর লগের হেতে কেমন, হেতে কি করবো? উনি জোনায়েদ বাগদাদি কথা বলেন না কেন? হে বলবো এটা নাকি? সে বলবো যে অসভ্য। তাইলে কি বুঝা গেল? আপন যার লগে চলছিলা তুমি, এই তো তোমারে অসভ্য। অসভ্যকে অসভ্যও অসভ্য বলে, সভ্যরাও অসভ্য। এই কথাটা চলবে। দুশ্চরিত্রকে, মন্দকে মন্দ লোকেও মন্দ বলে, ভালো লোকেও কি বলে? নেককার। এর উল্টাটা, একটা লোক নামাজি, চরিত্রবান, দিনদার, আল্লাহর পথে চলে, ছেলেটা নামাজ পড়ে, যুবক, সমাজের যে কোনো কাউকে খারাপ, একার গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোরকে জিগান যে এই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু তবে হেতে ভালো।
ঠিক কি না বলে? এজন্য প্রিয় বন্ধু, আবারও বলছি, বাপ জিন্দেগি নষ্ট করেন, হায়াতের কদর করেন, জীবনের কদর করেন, জীবন সুন্দর করেন। আপনার দিকে আপনি নজর দেন, আপনার দিকে। ছেলেদেরকে বলি, বাবা তুমি তোমার আপাদমস্তক দেখো, তোমার এই চুল মুসলমানের তো, তুমি খেয়াল করো। গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের, তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো, এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল। আর এই ইয়াহুদির, এই জালেম ইসরায়েলের এই ইয়াহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে 24 ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে, রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন। আজকে 75 বছরে একটানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইয়াহুদিরা। এই সমস্ত চুলের কাটিং এগুলো ইয়াহুদিদের, বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন। কেন? তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে। হাদিসে আছে দাজ্জালের চুল হবে, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা। আল্লাহর নবীর হাদিস, কসম, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল, স্বাভাবিক চুল না। আজকে এই জন্য ইয়াহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিয়েছে আগের থেকে। এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, বাবা প্রত্যেকেই আল্লাহর ওয়াস্তে নিজেকে নষ্ট করো। গুনার কথা বলার পরে তুমি গান শোনো, নাচ দেখো, অশ্লীল ছবি দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো, মনে করো তুমি প্রতিবন্ধী। এটা মনে রাখো, মানে তোমার গায়ে কিছুই হলো, লাগলো না, এটা কিছুই মনে হলো না। হায় হায়, আমি উলঙ্গ ছবি দেখি, একটা সেজদা দেই না কোনোদিন, 1 বছরে কোনোদিন আমি ফজরের নামাজ পড়ি নাই, এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয়ে যায়, এতে আসে, তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা।